মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকা সহ সারা দেশে লাল সবুজ আলোকসজ্জা করা হয়েছে। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার কবির। শাহরিয়ার, বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন জায়গায় আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে, কি তথ্য আছে, সাধারণ মানুষ কি বলছেন বিষয়টি নিয়ে? জি ফয়সাল, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজ ঠিক 12টার পরে কিন্তু শুরু হয়ে গেল 16 ডিসেম্বরের সেই মহান বিজয় দিবসের প্রথম প্রহর, এবং সেই বিজয় দিবসের প্রথম প্রহরকে ঘিরে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু সরকারি, বেসরকারি এবং আধা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রঙিন এবং বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত ছিল, এবং সন্ধ্যার পর থেকে কিন্তু তাদের আলোর ছটা কিন্তু রঙিন হয়ে ওঠে পুরো গোটা ঢাকা শহর। এবং এখন কিন্তু এই মুহূর্তে আমি রয়েছি সংসদ ভবন, এবং সংসদ ভবনের এলাকায়ও কিন্তু দেখতে পাচ্ছেন আমার পেছনে সেই আলোর ঝলকানিতে কিন্তু সেজেছে আসলে নতুন রঙে, লাল সবুজের রঙে কিন্তু সংসদ ভবন সেজেছে, এবং সেই আলোকসজ্জা আসলে দেখতে এখানে এসছেন অনেক উৎসুক জনতা, সাধারণ মানুষ কিন্তু তারা এসছেন, এসে ছবি তুলছেন, যেহেতু আগামীকাল সেই মহান বিজয় দিবস। এবং বিজয় দিবসের এই প্রথম প্রহরকে ঘিরে এবং সারা শহরে যে পরিমাণ আলোকসজ্জায় তৈরি হয়েছে, সন্ধ্যার পর থেকে মানুষ কিন্তু উৎসবমুখর পরিবেশে এই আলোকসজ্জা কিন্তু দেখতে আসছে অনেকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ছবি তুলছে। তো মোটামুটি রাজধানীর সব বেশ কিছু জায়গাতে কিন্তু আসলে এই ধরনের আলোকসজ্জা করা হয়েছে। যদি বলি আপনাকে, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে শুরু করে শাপলা চত্বর, মতিঝিল এবং কার্জন হল, হাইকোর্ট থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু আসলে আমরা এই যে বর্ণিল আলোর যে উপস্থিতি, সেটি আমরা দেখতে পেয়েছি। এবং এখন দেখতে পাচ্ছেন যে আসলে অনেকে কিন্তু এসছেন, এসে এই যে আলোকসজ্জা সেটি কিন্তু তারা উপভোগ করছেন। অনেকেই পরিবার পরিজন নিয়ে এসছেন, এসে এই 16 ডিসেম্বরের ঠিক আগের বিজয় দিবসের যে আগের রাতটি, সেটি আসলে উৎসবমুখর পরিবেশে কিন্তু সবাই উদযাপন করার চেষ্টা করছে। এবং সেই প্রথম প্রহরের মধ্য দিয়ে কিন্তু, তপধ্বনির মধ্য দিয়ে কিন্তু আগামীকাল যে আনুষ্ঠানিকতা, বিজয় দিবসের যে মূল আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু শুরু হবে। তো ফয়সাল, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ।